এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মলা মাছ দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ছোট মাছের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি হয়। ঠিক একই রকমভাবে রান্না করে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। সুস্বাদু করে এই রেসিপিটি করে নেওয়ার জন্য বেশ অনেকগুলো মলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মলা মাছের এই রেসিপিটি করে নেওয়ার জন্য আলুগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এই আলুগুলো খুব বেশি কুচিও করা যাবে না, খুব বেশি মোটাও করা যাবে না, ঠিক এরকমভাবেই কেটে নিলে মলা মাছের সাথে আলুটা খুব বেশি ভালো লাগে। নিয়েছি অল্প কিছু বরবটি। বরবটিগুলো আলুর সমান সমান করে পিস করে নিয়েছি। এর সাথে নিয়েছি অল্প কিছু বেগুন। মলা মাছের তরকারির সাথে বেগুন কিন্তু অবশ্যই দিতেই হবে, না হলে কিন্তু তরকারিটার পারফেক্ট টেস্ট পাওয়া যাবে না। আরও নিয়েছি বেশ অনেকগুলো ডাঁটা। ডাঁটাগুলো মোটামুটি চিকন করে কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তরকারিটা আরও বেশি সুস্বাদু করে তোলার জন্যে এর সাথে নিয়েছি অল্প কিছু কাঁঠাল বিচি। মলা মাছের রেসিপিটা খুব সুস্বাদু করে নেওয়ার জন্যে বেশ অনেকটা মলা মাছ নিয়ে সাথে নিয়েছি আলু, বেগুন, কাঁঠালের বিচি, আর নিয়েছি বরবটি, নিয়েছি ডাঁটা। মলা মাছের এই তরকারিটা দুর্দান্ত সুস্বাদু করে তোলার জন্যে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে মিডিয়াম সাইজের নিয়েছি একটি রসুন, নিয়েছি বেশ কয়েকটি কাঁচামরিচ, সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরা। এগুলো আমি খুব ভালো করে ব্লেন্ডার করে নিব। মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ হাতের সাহায্যে যতটা সম্ভব কুচি করে নেওয়া যায় ততটাই কুচি করে নিয়েছি। মলা মাছের রেসিপিটা করে নেওয়ার জন্যে সব কিছু একত্র করে গুছিয়ে নিয়েছি। মলা মাছের এই তরকারিটা অনেকটা টেস্টি করে রান্না করে নেওয়া হয়েছিল। ঠিক কিভাবে রান্না করে নিয়েছিলাম দেখে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে আমার সাথে থেকে দেখে নিন। মলা মাছের এই রেসিপিটা করে নেওয়ার জন্যে মলা মাছগুলো নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে নেওয়ার পর এর সাথে আরও দিয়ে নিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। এর সাথে আরও দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ। লবণ দিয়ে নেওয়ার পর মাছগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্যে। মলা মাছের এই রেসিপিটি করে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যান নিয়ে প্যানটা অনেক ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্যে সরিষার তেলটা নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও এই রেসিপিটা করে নিতে পারেন। তেল দিয়ে দেওয়ার পর তেলটা খুব ভালো গরম হয়ে গেলে তেল থেকে ধোয়া ছাড়া শুরু করলে মাখিয়ে নেওয়া মাছগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোর একটা পার্ট হয়ে গেলে উল্টিয়ে নিয়ে আরেকটা পার্ট আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর মাছগুলো যখন খুব ভালো ভাজা হয়ে গেছে তখন আমরা তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের তেলের সাথে আরও কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
মিডিয়াম লো আঁচে রেখে 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পিস করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে আলুগুলো এখন আমরা বেশ কিছুটা টাইম ভেজে নিব। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আলুগুলো বেশ অনেকটা সময় নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। এগুলো শক্ত টাইপের, এর জন্য আগে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলু কাঁঠালের বিচিগুলো বেশ কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি ডাঁটা। সবগুলো সবজি কিন্তু আমি একসাথে দিচ্ছি না, এতে কি হয় শক্ত সবজিগুলো একটু শক্ত থেকে যায়, এর জন্যে শক্ত সবজিগুলো আগে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুটা টাইম সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্যে। যেহেতু এখনও কোনো প্রকার জল ব্যবহার করিনি, এর জন্যে খুব বেশি টাইম ঢেকে রাখা যাবে না, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কালো জিরা খুব ভালো করে ব্লেন্ডার করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু শুকনা মরিচ ব্যবহার করব না, কাঁচামরিচ দিয়েই করে নিব। ব্লেন্ডার করে নেওয়া মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এরপর দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিগুলো দিয়ে দেওয়ার পর এর সাথে আরও দিয়ে দিচ্ছি বেগুন। এর সাথে আরও দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে নেবেন। কাঁচামরিচ কিন্তু ব্লেন্ডার করেও দিয়ে নিয়েছি, এর জন্য এখানে খুবই অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু মিডিয়াম লো আঁচে রেখে করে নিচ্ছি। আমি কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে কিন্তু কোনো রান্নায় ঠিকঠাক টেস্ট পাওয়া যায় না। এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া মাছগুলো এর উপর দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুটা টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা আমরা বেশ কিছুটা বাড়িয়ে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে রান্না করে নিচ্ছি 3 মিনিটের মতন। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এখন কিন্তু আমরা চুলার আঁচটা আবার মিডিয়াম লোতে করে নিব। চুলার আঁচটা এখন আর খুব বেশি বাড়তি রাখা যাবে না, জলটা কিন্তু প্রায় কমে এসেছে। এখন আমরা চুলার আঁচটা কমিয়ে নিয়ে বেশ কিছুটা টাইম রান্নাটা করে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়ে আমরা চুলাটা বন্ধ করে নিচ্ছি। আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মলা মাছ দিয়ে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই বেশি টেস্টি হয়।
মলা মাছের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।